नमो भगवते रामकृष्णाय। भगवान श्री रामकृष्ण देव, युग जननी शारदा देवी, युगाचार्य स्वामी विवेकानंद, जगद्धात्री माता एवं वीरेश्वर शिवजीर चरणे भूमिष्ठ प्रणाम निवेदन करी। प्राणाराम यूट्यूब चैनलेर मध्य दिए যারা অনুষ্ঠান দর্শন করছেন তাদের সকলকে অন্তরের শ্রদ্ধা এবং নমস্কার আদি জানাই। মূল্যবোধে ধন্য জীবন এই পুস্তক থেকে আলোচনা চলছে। ইতিমধ্যে 31 পর্ব আলোচনা শেষ হয়েছে। আজকে 32 পর্ব আলোচনা শুরু হবে। 32তম পর্ব আলোচনা আজকে শুরু হচ্ছে। আমরা আলোচনা করছিলাম না কোনগুলো শিষ্টাচার। এ সম্বন্ধে বলা হয়েছিল অনসূয়া, ক্ষমা, শান্তি, সন্তোষ, প্রিয়বাদিতা, কাম ক্রোধ পরিত্যাগ শিষ্টাচার নিদর্শনম। শিষ্টাচার কোনগুলো না অনসূয়া মানে অন্যের প্রতি আমরা অসূয়া করব না, বিদ্বেষ ভাব পোষণ করব না, ঈর্ষা পরায়ণ হব না, ক্ষমার দৃষ্টিতে সকলকে দেখব, শান্তি থাকবে, অনসূয়া, ক্ষমা, শান্তি, সন্তোষ থাকবে, প্রিয়বাদিতা, প্রিয় কথা বলবো। শেষে বলা হয়েছে কাম ক্রোধ পরিত্যাগ, কাম ক্রোধ পরিত্যাগ করব। আমরা 5টি বিষয়ে আলোচনা শেষ করেছিলাম। অনসূয়া, ক্ষমা, শান্তি, সন্তোষ, প্রিয়বাদিতা, এ পর্যন্ত আলোচনা আমাদের শেষ হয়েছে। আগের দিন থেকে আমাদের আলোচনা শুরু হয়েছে কাম পরিত্যাগ বিষয়ে। কাম সম্বন্ধে বলা হয়েছে শাস্ত্রে যে না, এটি হচ্ছে মহাশন মহাপাপমা বিদ্ধেনম ইহ বৈরিণম। এটি হচ্ছে মহাশন, এটি হচ্ছে ভয়ঙ্কর একটা হচ্ছে দুষ্পূরণীয় জিনিস। কোনো দিন এটি আমাদের মন থেকে যেন পূরণ হতে চায় না। যত এই কাম ভোগ মানুষ করবে তত সে তার দিকে আরও বেশি আসক্ত হয়। ন জাতু কাম কামানাম উপভোগেন সাম্যতি হবিষা কৃষ্ণবর্তৈব ভূয় এবাভিবর্ধতে। যত এই কামের পরিতৃপ্তি হবে তত কাম বাসনা মানুষের বাড়তেই থাকে, বেড়ে যায়। সেজন্য বলা হয়েছে এটিকে হচ্ছে মহাশন, দুষ্পূরণীয়, মহাপাপমা। এটি অত্যন্ত উগ্র, দুষ্পূরণীয় এবং উগ্র। বিদ্ধেনম ইহ বৈরিণম, একে বিদ্ধি মানে জানবে, বৈরিণম মহাশত্রু বলে জানবে। বলা হয়েছে আমরা যে এই অন্যায় করছি, পাপ করছি, কেন অন্যায় করছি, পাপ করছি? অথ কেন প্রযুক্তোয়ম পাপম চরতি পুরুষ। বলা হয়েছে অনিচ্ছন্নপি বার্ষ্ণেয় বলাদিব নিয়োজিত। অর্জুন প্রশ্ন করছেন ভগবান শ্রীকৃষ্ণকে যে কিসের দ্বারা প্রযুক্ত হয়ে আমরা এসব অন্যায় কর্মে, পাপ কর্মে লিপ্ত হই। অত কেন প্রযুক্তোয়ম পাপম চরতি পুরুষ অনিচ্ছন্নপি বার্ষ্ণেয় বলাদিব নিয়োজিত। আমি ইচ্ছা করি না, চাই না পাপ কর্ম করতে, তবু কে যেন বলপূর্বক আমাকে এই পাপ কর্মে নিযুক্ত করছে। অনিচ্ছন্নপি বার্ষ্ণেয় বলাদিব নিয়োজিত, বলপূর্বক আমাকে ওই পাপ কর্মে, অন্যায় কর্মে নিযুক্ত করছে। শ্রীকৃষ্ণকে যেন খানিকটা অসহায়ের মতন, মহাবীর অর্জুন তার মনের এই অবস্থা, আমি আপনি কোন ছাড়।
সেজন্য এগুলো নিয়ে আমাদের দুশ্চিন্তা করার প্রয়োজন নেই। এগুলো স্বাভাবিকভাবেই এই শরীর মন যুক্ত যে আমাদের এই একটি পরিমণ্ডল অবস্থা, এর মধ্যে এগুলো সকলের মধ্যে অতি স্বাভাবিক। কিন্তু ভয় পেলেও হবে না। ভয় পেয়ে আমাদের সেই ভয়কে কি করে দূর করা যায় সেজন্য সচেষ্ট হতে হবে। সেজন্য অর্জুন তিনি শিষ্যের মতন, শিষ্য হিসেবে, ছাত্রের মতন, ছাত্র হিসেবে যেন তিনি গুরুর কাছে, তিনি শ্রীকৃষ্ণের কাছে, ভগবানের কাছে তিনি প্রার্থনা জানাচ্ছেন কি করলে এর থেকে আমাদের রক্ষা হয়। অথ কেন প্রযুক্তোয়ম পাপম চরতি পুরুষ অনিচ্ছন্নপি বার্ষ্ণেয় বলাদিব নিয়োজিত। কিসের জন্য আমরা এসব পাপকর্ম, অন্যায় কর্ম করছি? ভগবান উত্তর দিয়ে বলছেন, না, এর মূলে রয়েছে কাম এষ, ক্রোধ এষ, রজগুণ সমুদ্ভব। এগুলো হচ্ছে কাম থেকে হয়, ক্রোধ থেকে হয়। কাম এষ, ক্রোধ এষ, এর উদ্ভব কোথা থেকে হয়? কাম ক্রোধ কোত্থেকে আসে বলতে গিয়ে বলছেন রজগুণ সমুদ্ভব। রজগুণ থেকে কাম ক্রোধ আসে। কাম এষ, ক্রোধ এষ, রজগুণ সমুদ্ভব মহাশনো মহাপাপমা বিদ্ধেনমিহ বৈরিণম। এটি দুষ্পূরণীয় এবং অত্যন্ত উগ্র। একে মহাশত্রু বলে জানবে। এর সঙ্গে তাহলে যুদ্ধ করতে হবে, হাল ছেড়ে দিলে হবে না। এ বিষয়ে বলছে এই বইয়েতে যেভাবে আলোচনা এগুলো হচ্ছে, বলা হয়েছে কাম ক্রোধশ্চ লোভশ্চ দেহে তিষ্ঠন্তি তস্করা জ্ঞানরত্নম অপহারি তস্মাৎ জাগ্রত জাগ্রত। কাম ক্রোধশ্চ লোভশ্চ দেহে তিষ্ঠন্তি তস্করা। তুমি এদের স্বরূপটা জানার চেষ্টা করবে। এই কাম ক্রোধ লোভ এরা আমার আপনার শরীরেই অবস্থান করে। শরীরে অবস্থান করে ঘরশত্রু বিভীষণের মতন আমার অর্থাৎ শরীরেরই ক্ষতি সাধন করছে। বলে হচ্ছে এমনি চোর ডাকাত যদি আমাদের আক্রমণ করে, আমাদের বাইরের ধন সম্পদ অর্থবিত্ত এগুলো নিয়ে চলে যায়। কিন্তু শরীরের মধ্যে যে এই শত্রুগুলো রয়েছে, দস্যুগুলো রয়েছে, চোরগুলো রয়েছে, এরা এমন মহাসম্পদ নিয়ে চলে যায় যে মানুষ আর তখন মানুষ থাকে না। সে তখন একেবারে নিঃস্ব হয়ে যায়। সে পশুতে পরিণত হয়, সে দানবে পরিণত হয়, সে অসুরে পরিণত হয়। কি সেই মহাসম্পদ নিয়ে যায়? না, আমাদের যে বিচার বিবেক, সেই বিচার বিবেক রূপ মহাসম্পদ অপহরণ করে নিয়ে চলে যায়। সেজন্য কি করতে হবে? তস্মাৎ জাগ্রত জাগ্রত। সদা সর্বদা তুমি সচেতন থাকো, অ্যালার্ট থাকো, জেগে থাকো। নাস্তি জাগরত ভয়ম। জেগে থাকলে আর ভয় নেই। বলা হয়েছে জাগরণা সুনাথেত্তম যে সুত্তা তে পবুজ্ঝতা। সুত্তা জাগরিতম সেও নাথি জাগরত ভয়ম। জাগরণা সুনাথেত্তম। যারা জেগে আছো তারা শোনো। জাগরণা সুনাথেত্তম যে সুত্তাতে পবুজ্ঝতা। যারা শুয়ে আছে তাদের সর্বনাশ হয়ে গেছে। সুত্তা জাগরিতম শ্রেয়। শুয়ে থাকা চাইতে জেগে থাকা শ্রেয়। নাথি জাগরত ভয়ম। যে জেগে থাকবে তার আর ভয় নেই। সেজন্য বলা উঠো জাগ মুসাফির ভোর ভই अब रैन कहाँ जो सोवत हई। जो सोवत हई यो खोवत हई। जो जागत हई यो पावत हई। उठो जागो मुसाफिर भोर भई। ওহে পথিক ওঠো জাগো, ভোর হয়েছে।
अब रैन कहाँ जो सोबत हई, এখন রাত কোথায় যে এখনো শুয়ে রয়েছো। जो सोबत हई ও খোবত হই, যে শুয়ে আছে তার সর্বনাশ হয়ে গেছে, সব খোয়া গেছে। जो জাগত হই ও পাবত হই, যে জেগে আছে সেই পরিত্রাণ লাভ করবে। এই বর্তমান যুগ বলা হচ্ছে জাগরণের যুগ। শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ এসে আমাদের এই যে রিপুগুলো রয়েছে, ভেতরের যে অসুরগুলো রয়েছে, রাক্ষসগুলো রয়েছে, দানবগুলো রয়েছে, সেগুলোকে তারা ওই চৈতন্য অস্ত্র দিয়ে, বিচার বিবেক রূপ অস্ত্র দিয়ে যেন বধ করার জন্য আমাদের সজ্জিত করছেন শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ। বলা হচ্ছে উত্থিতান উত্থিতানেতান ইন্দ্রিয়াদীন পুনঃ পুনঃ হন্যাত বিবেকদণ্ডেন বজ্রেণেব হরির গিরিন। উত্থিতান উত্থিতানেতান ইন্দ্রিয়াদীন পুনঃ পুনঃ, ইন্দ্রিয়গুলো বারবার বারবার আমাদের শরীর মনকে উদ্বেজিত করে, উত্তেজিত করে সে জেগে ওঠার চেষ্টা করে। কি করতে হবে? নাকি অবদমন করতে হবে। কিভাবে? না মাহুত যেমন নাকি হাতিগুলো প্রমত্ত হয়ে গেলে অঙ্কুশ হেনে তার শিরে, তার মস্তকে অঙ্কুশের আঘাত করে হাতিকে নিয়ন্ত্রণে আনে, তেমনি আমাদের শরীর মন অবলম্বন করে যখন এই ইন্দ্রিয়গুলো উত্তেজিত হবে, উত্থিত হবে, জেগে উঠবে, তখন বিচার বিবেক রূপ দণ্ড তোমার হাতে রাখবে। সেই বিচার এবং বিবেক রূপ দণ্ডের সাহায্যে আঘাত করে তুমি তাদের নিয়ন্ত্রণ করবে, তাদের গতিকে তুমি রুদ্ধ করার চেষ্টা করবে বা সৎ পথে পরিচালিত করার চেষ্টা করবে। সেজন্য বলা হয়েছে উত্থিতান উত্থিতানেতান ইন্দ্রিয়াদীন পুনঃ পুনঃ হন্যাত বিবেকদণ্ডেন বজ্রেণেব হরির গিরিন। বলেছে গিরি অর্থাৎ পর্বতগুলোর একসময় নাকি পাখা গজিয়েছিল, তারা উড়ে উড়ে গিয়ে যেখানে খুশি সেখানে বসে পড়তো আর ধ্বংসলীলা সাধিত হতো। এই ভয়ঙ্কর অনর্থ দেখে ভগবান কি করলেন? তিনি তার বজ্র নিয়ে এসে সেই পাহাড়দের যে পাখা গজিয়েছে সেগুলোকে তিনি কেটে দিলেন, বা পাহাড়গুলোকে বজ্রপাতের মাধ্যমে একটি জায়গায় স্থিত হতে বাধ্য করলেন। বজ্রেণেব হরির গিরিন, হরি ভগবান তিনি বজ্রের সাহায্য নিয়ে ওই গিরি বা পর্বতগুলোকে নিয়ন্ত্রণ করেছিলেন। তেমনি আমাদের বিচার বিবেক রূপ বজ্রাঘাত করে এই কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য এদেরকে অবদমিত করতে হবে। এটি হচ্ছে শিক্ষণীয়। সেজন্য মূল কথা আমাদের হচ্ছে সচেতন থাকতে হবে সদা সর্বদা, এই শত্রুগুলো যাতে মাথা চাড়া দিতে না পারে সেজন্য জাগ্রত জাগ্রত জেগে থাকতে হবে, জেগে থাকতে হবে। কাম ক্রোধশ্চ লোভশ্চ দেহে তিষ্ঠন্তি তস্করা জ্ঞানরত্নম অপহারী। এরা জ্ঞানরত্নকে নিয়ে যায়, জ্ঞানরত্ন আর কিছুই নয়, বিচার বিবেককে নিয়ে যায়। আর বিচার বিবেক না থাকলে মানুষ পশু হয়ে যায়, দানব হয়ে যায়, রাক্ষস হয়ে যায়। সেজন্য বলছে জাগ্রত জাগ্রত, তুমি সচেতন থাকো, সচেতন থাকো। এই দস্যুরা যেন তোমাকে আক্রমণ করতে না পারে, তোমার সর্বস্ব হরণ করে তোমাকে যেন নিঃস্ব করতে না পারে। বলে যে কাম ক্রোধ লোভ ইত্যাদি দস্যুরা আমাদের শরীরে অবস্থান করে ঘর শত্রু বিভীষণের মতো আমাদের ক্রমাগত ধ্বংস করে চলেছে। বাইরের দস্যুরা বরং ভালো, তারা কি করে? আমাদের আক্রমণ করে, ক্ষত সৃষ্টি করে, বাইরের ধন সম্পদ ছিনিয়ে নেয়। ডাক্তারবাবুর কাছে গেলে অপারেশন করে, ইঞ্জেকশন করে
ট্যাবলেট খাইয়ে চিকিৎসার মাধ্যমে তিনি আমাদের সুস্থ করে তোলেন। সুস্থ হয়ে উদ্যমী হলে, পরিশ্রম করলে আমরা আবার সেই ধন সম্পদ উপার্জন করতে পারি। কিন্তু আমাদের শরীরস্থিত যে রিপুগুলো রয়েছে তারা কি করে? আমাদের বিচার বিবেককে হরণ করে আমাদের একেবারে নিঃস্ব করে তোলে। যে মানুষের বিচার বিবেক থাকে না সে কি আর মানুষ থাকে? সে পশু হয়ে যায়, সে অসুর হয়ে যায়, সে দানব হয়ে ওঠে। তার দ্বারা তার নিজের ও অপর সকলের শুধু ধ্বংসই হয়। সে তখন শুধু আত্মঘাতী কাজ করে না, সে সর্বঘাতী, বিশ্বঘাতী হয়ে ওঠে। সে সমাজের ত্রাস হয়ে ওঠে। এই যে চারিদিকে আমরা দেখি, রবীন্দ্রনাথ বলছেন, কি দেখছি সমাজের দিকে তাকালে? বলছেন, হিংসার উৎসবে আজি বাজে, অস্ত্রে অস্ত্রে মরণে উন্মাদ রাগিনী ভয়ঙ্করী, দয়াহীন সভ্যতা নাগিনী তুলেছে কুটিল ফানা চক্ষের নিমেষে, গুপ্ত বিষ দন্ত তার ভরি তীব্র বিষে। হত্যা অরণ্যের মাঝে, হত্যা লোকালয়ে, কীটের গহ্বরে, অগাধ সাগর জলে, নির্মল আকাশে, হত্যা জীবিকার তরে, হত্যা খেলা চলে, হত্যা অকারণে, হত্যা অনিচ্ছার বশে, চলেছে নিখিল বিশ্ব হত্যার তাড়নে, ঊর্ধ্বশ্বাসে প্রাণপণে। রক্তের অক্ষরে অবিশ্রাম লিখিতেছে বৃদ্ধ মহাকাল, বিশ্বপত্রে জীবনের ক্ষণিক ইতিহাস। এ হত্যারণ্যের মাঝে, হত্যা লোকালয়ে, কীটের গহ্বরে, অগাধ সাগর জলে, নির্মল আকাশে, হত্যা জীবিকার তরে, হত্যা খেলা চলে, হত্যা অকারণে, হত্যা অনিচ্ছার বশে, চলেছে নিখিল বিশ্ব হত্যার তাড়নে, ঊর্ধ্বশ্বাসে প্রাণপণে। চারিদিকে তাকালে কেবল হত্যার হিংসা। এই হত্যা হিংসা আসলে পশুর কাজ, কিন্তু মানুষরূপী পশুরা আমরা যেভাবেই হত্যা এবং হিংসা লীলা সংগঠিত করছি, বনের পশুরা পর্যন্ত তারা যেন লজ্জায় অধোমুখ হয়ে যাচ্ছে। সেজন্য রবীন্দ্রনাথ আবার বলছেন কি করতে হবে? বলছে, দাও ফিরে সে অরণ্য, লও এ নগর, লও যত লৌহ লষ্ট্র কাষ্ঠ প্রস্তর, হে নবসভ্যতা, হে নিষ্ঠুর সর্বগ্রাসী, দাও সেই তপবন পুণ্য ছায়ারাশি, গ্লানিহীন দিনগুলি, সেই সন্ধ্যা স্নান, সেই গোচারণ, নিবার ধান্যের মুষ্টি, বলকল বসন মগ্ন হয়ে আত্ম মাঝে নিত্য আলোচন মহাতত্ত্বগুলি। পাষাণ পিঞ্জরে তব নাহি চাই নিরাপদে রাজভোগ নব, চাই স্বাধীনতা, চাই পক্ষের বিস্তার, বক্ষে ফিরে পেতে চাই শক্তি আপনার, প্রাণে স্পর্শিতে চাই ছিঁড়িয়া বন্ধন, অনন্ত এই জগতে হৃদয় স্পন্দন। আমাদের হৃদয়গুলো যেন আমরা পাষাণ করে ফেলেছি। সেজন্য বলছেন আবার সেই ক্ষমা, দয়া, প্রীতি, সত্য, দৈবী গুণগুলো আমাদের মধ্যে আবার সঞ্চারিত হোক। যে দৈবী গুণগুলো আহরণের জন্য আগেকার দিনে মুনি ঋষিরা তারা হচ্ছেন তপবনে তপস্যা করেছেন। সেজন্য বলছেন, দাও সেই তপবন পুণ্য ছায়া রাশি, গ্লানিহীন দিনগুলি, সেই সন্ধ্যা স্নান, সেই গোচারণ, নিবার ধান্যের মুষ্টি, বলকল বসন মগ্ন হয়ে আত্ম মাঝে নিত্য আলোচন মহাতত্ত্বগুলি। এই মহাতত্ত্বের আলোচনা চলতো একটা সময় তপবনগুলোতে। সেখানে ইন্দ্রিয় নিগ্রহ, নিজের যে ওজস শক্তি সেটির উত্থান যাতে হয়, সেজন্য তারা সদা সর্বদা সচেষ্ট ছিলেন। হেথা একদিন বিরামবিহীন মহা ওঙ্কার ধ্বনি, হৃদয়তন্ত্রে একের মন্ত্রে উঠেছিল রণরণী। তপস্যা বলে একের অনলে বহুরে আহুতি দিয়া, বিভেদ ভুলিল জাগায়ে তুলিল একটি বিরাট ইয়া,
সেই সাধনার সে আরাধনার যজ্ঞশালার খোলা জিদার হেথায় সবারে হবে মিলিবারে আনত শিরে এই ভারতের মহামানবের সাগর তীরে। এই ভারতবর্ষে এইসব তত্ত্ব আলোচনায় হতো। বলছেন, একদা এ ভারতের কোন বনতলে কে তুমি মহান প্রাণ কি আনন্দ বলে উচ্চারি উঠিলে উচ্চে শোন বিশ্বজন শোন দিব্যধামবাসী যত দেবগণ। দিব্যধামবাসী আমি জেনেছি তাহারে মহান্ত পুরুষ যিনি আধারের পারে জ্যোতির্ময় তারে জেনে তার পানে চাহি মৃত্যুরে লঙ্ঘিতে না রে। এই মৃত্যুকে আমরা কি করে উল্লঙ্ঘন করতে পারি? অন্য পথ নাহি। শৃণ্বন্ত বিশ্বে অমৃতস্য পুত্রাঃ আয়ে ধামানি দিব্যানি তস্তু বেদাহমেতম পুরুষম মহান্তম আদিত্যবর্ণম তমসা পরস্তাৎ তমেব বিদিত্বা অতি মৃত্যুমেতি নান্য পন্থা বিদ্যতে অয়নায়। असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्युर्मा अमृतम गमय आविराविर्मयेधि। এইভাবে এই মহাতত্ত্বের সমস্ত আলোচনা হতো। আমাদের মনগুলোকে একটা উচ্চ ভূমিতে তুলে রাখার চেষ্টা হতো। যখন নাকি মনগুলো আমাদের নিম্ন ভূমিতে থাকে, মূলাধার স্বাধিষ্ঠান এইসব চক্রগুলোতে থাকে, তখন যা কিছু আমাদের সব কষ্ট যন্ত্রণা এগুলো হতে থাকে। কিন্তু মনটাকে যখন নাকি আমরা হৃদয় থেকে আস্তে আস্তে কণ্ঠে, কণ্ঠ থেকে ভ্রু মধ্য থেকে আস্তে আস্তে আমরা সহস্রারে এইসব ভূমিগুলোতে মনটাকে নিয়ে যেতে পারবো, তখন হচ্ছে আমাদের জীবনের উন্নতি হয়, তখন শান্তি আনন্দ। সেজন্য বলে তরবোপিহি জীবন্তি জীবন্তি মৃগপক্ষিণঃ সজীবতি মনোজস্য মননেন হি জীবতি। শ্রীরামকৃষ্ণ মানুষ সম্বন্ধে বলছেন, যার মান আছে আর হুঁশ আছে। এই হুঁশ থাকা মানেই হচ্ছে বিচার বিবেক থাকা। মান থাকা মানেই হচ্ছে আমি শুধু ইন্দ্রিয় পরায়ণ জীবন যাপন করব না। এই তরু লতা পশু পাখি এরা সব তাহলে ইন্দ্রিয়ের জগতে তাদের যে ইনস্টিংক্ট সেগুলোর মধ্যেই তারা সীমাবদ্ধ থাকতে বাধ্য। তাদের মধ্যে সেই উচ্চ ভাব, উচ্চ চিন্তা, বিচার বিবেক ঈশ্বর দেননি। কিন্তু মানুষের মধ্যে উচ্চ চিন্তা, বিচার বিবেকের শক্তি দিয়ে মানুষকে পাঠিয়েছেন। সে যদি সেই উচ্চ চিন্তা, বিচার বিবেক না করে, সে ধ্বংস হয়ে যায়। বলা হচ্ছে 5টি প্রাণী তাদের এক একটি ইন্দ্রিয় প্রবল হওয়ার জন্য তারা ধ্বংস হয়ে যায়। আর মানুষের 5টি ইন্দ্রিয় প্রবল, মানুষের তাহলে কি করে রক্ষা হয়? না, মানুষের রক্ষা হয়। কিসের রক্ষা হয়? না, যখন সে জ্ঞানের চর্চা করবে, যখন সে ধর্মের চর্চা করবে, তখন তার রক্ষা হবে। তা না হলে সে যদি শুধু ওই পশু পাখির মতোই ইন্দ্রিয় পরায়ণতার দিকে ঝুঁকে থাকে, তাহলে তার ধ্বংস। কীরকমভাবে প্রাণীগুলো ধ্বংস হয়? এক একটি প্রাণীর নাম করে তাদের একটি ইন্দ্রিয় প্রবল হওয়ায় তারা ধ্বংস হচ্ছে, একেবারে সেটি সুস্পষ্টভাবে বুঝিয়ে বলা হচ্ছে। বলা হয়েছে শব্দাদিভি পঞ্চভিরেব পঞ্চ পঞ্চত্বমাপু সগুণেন বদ্ধা কুরঙ্গ মাতঙ্গ পতঙ্গ মীন ভৃঙ্গা নর পঞ্চভিরঞ্চিত কিম। যে শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ, এই 5টি দিয়ে, শব্দ স্পর্শ রূপ রস গন্ধ, এই 5টি দিয়ে 5টি প্রবল হয়, আকর্ষণ প্রবল হয়, 5টি প্রাণী ধ্বংস হচ্ছে। শব্দ দিয়ে কে ধ্বংস হচ্ছে?
বলা হচ্ছে কুরঙ্গ অর্থাৎ হরিণ। হরিণের এই শ্রবণেন্দ্রিয় প্রবল হওয়ায় কি হচ্ছে না, ব্যাধ সে করুণ সুরে বাঁশি বাজাতে থাকে, আর সেই শব্দ শ্রবণ করে মোহিত হয়ে হরিণ আস্তে আস্তে সে স্থির হয়ে দাঁড়িয়ে পড়ে, দাঁড়িয়ে মগ্ন হয়ে সেই সুরের সঙ্গে নিজেকে একাত্ম করছে। যখন সে স্থির হলো, দাঁড়িয়ে পড়ল, তখন ব্যাধ দূর থেকে তীর নিক্ষেপ করে হরিণটিকে ধ্বংস করল, হত্যা করল। এই শ্রবণেন্দ্রিয় প্রবল হওয়ায় তাহলে হরিণ ধ্বংস হয়েছে। শব্দ এর দ্বারা আকর্ষিত হয়ে মধুর শব্দ, সুমধুর শব্দে আকর্ষণ অনুভব করে সে ব্যাধের হাতে প্রাণ দিল। স্পর্শ ইন্দ্রিয় কার প্রবল বলতে গিয়ে বলেছে হাতির হচ্ছে স্পর্শ ইন্দ্রিয় প্রবল। সে স্ত্রী হাতির সুরের স্পর্শ অনুভব করার জন্য উন্মাদের মতন বন থেকে চলে আসছে। শিকারীরা স্ত্রী হাতিকে ওই একটি গর্তের মধ্যে রেখে দিচ্ছে। সেই গর্তটার মধ্যে দেখা যাচ্ছে ডালপালা দিয়ে সেটিকে এমনভাবে মনে হচ্ছে সেটি সমান জায়গা। আর যে মুহূর্তে সে দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে ওই পুরুষ হাতি সে বন থেকে এগিয়ে এলো, ওই গর্তে পড়ে গিয়ে সে চিরদিনের মতো বদ্ধ হলো, তার স্বাধীনতা খর্ব হলো, পরাধীন হলো। এই পরাধীনতা আর মৃত্যু যেন সমান কথা। সেজন্য এই স্পর্শ ইন্দ্রিয় প্রবল হওয়ার জন্য মাতঙ্গ বা হাতি সে বদ্ধ হলো, সে ধ্বংস হলো। শব্দ স্পর্শ রূপ দিয়ে কে বদ্ধ বলেছে, পতঙ্গগুলো রূপ দিয়ে বদ্ধ। রূপের আকর্ষণ, আগুন জ্বললে আগুনের সেই যে রূপ, সে রূপ দেখে পতঙ্গ আর স্থির থাকতে পারে না, সে দ্রুত ছুটে আসে সেই রূপ উপভোগ করবে বলে। সে গিয়ে ঝাঁপিয়ে পড়ছে সেই আগুনের মধ্যে, প্রাণ দিয়ে দিচ্ছে, তবু নিজেকে সংযত করতে পারছে না, সেজন্য সে ধ্বংস হয়ে যাচ্ছে। না, তার ওই দর্শনেন্দ্রিয় প্রবল, রূপের আকর্ষণ এত তীব্রতার কাছে, তার দ্বারা সে আকর্ষিত হয়ে ধ্বংস হয়ে যাচ্ছে। শব্দ স্পর্শ রূপ রস, রসনা ইন্দ্রিয় প্রবল হচ্ছে মাছেদের বলা হয়েছে। চার ফেলে দেয়, চারিদিকে সুগন্ধ, সুখাদ্য বলে তার মনে হয়, টোপ ফেলে দিচ্ছে। সেই টোপ খাদ্যের সেই যে রসনা ইন্দ্রিয় চরিতার্থ করার জন্য সে ওই বড়শিতে যে টোপ রয়েছে সেটিকে খাচ্ছে, আর সে চিরদিনের মতন সে বন্দী হয়ে সে মৃত্যুবরণ করছে। তা শব্দ স্পর্শ রূপ রস, এই রসনা ইন্দ্রিয় প্রবল মাছেদের, সেজন্য তারা হচ্ছে ওই ছিপে ধরা পড়ছে। চার দিচ্ছে, টোপ দিচ্ছে, সেই টোপ গিলে সে বদ্ধ হচ্ছে। তাহলে শব্দ স্পর্শ রূপ রস গন্ধ বলছে মৌমাছিরা তারা বদ্ধ হয় ফুলের গন্ধে, সে আকর্ষিত হয়ে সে ফুলে এসে বসে। হয়তো একটি পদ্মে এসে বসেছে, পদ্মের সে মধু আহরণ করতে শুরু করেছে, এত নিবিষ্ট হয়ে সেই রস সেই মধু আহরণ করছে, সেই গন্ধে সে একেবারে যেন নিজে মগ্ন হয়ে যাচ্ছে। বিকেল হয়েছে, সন্ধ্যা হয়েছে, আস্তে আস্তে পদ্মের পাপড়িগুলো বুঝে যেতে শুরু করলো, আর তার মধ্যে সে বদ্ধ হয়ে ধ্বংস হলো, মৃত্যুবরণ করলো। তাহলে শব্দাদিভি পঞ্চভিরেব পঞ্চ পঞ্চত্বমাপু সগুণেন বদ্ধা। এক একটা ইন্দ্রিয় প্রবল হওয়ায় এই প্রাণীগুলো চিরদিনের মতন ধ্বংস হচ্ছে, মৃত্যুবরণ করছে। আর মানুষের বলছে নর পঞ্চভি রঞ্চিত, কি মানুষ পাঁচটির দ্বারাই হচ্ছে
বদ্ধ, প্রবল আকর্ষণ মানুষের এই 5টি ইন্দ্রিয়ের প্রতি, সেজন্য তার কি করে রক্ষা হয়? তসমাৎ জাগ্রত জাগ্রত। সেই জন্য বলছে তুমি আগে থেকে তোমার বিচার বিবেককে জাগ্রত রাখো, এগুলোর দ্বারা তুমি অভিভূত হইও না। শব্দাদিভি পঞ্চভিরেব পঞ্চ পঞ্চত্বমাপু সগুণেন বদ্ধা কুরঙ্গ মাতঙ্গ পতঙ্গ মীন ভৃঙ্গা নর পঞ্চভীরঞ্চিত কিম। তাহলে মানুষকেও খুব সচেতন থাকতে হবে, বিচার বিবেক নিয়ে চলতে হবে। এই ইন্দ্রিয়গুলো কেমন বলতে গিয়ে গীতায় বলা হয়েছে, যততো হ্যপি কৌন্তেয় পুরুষস্য বিপশ্চিত ইন্দ্রিয়াণি প্রমাথিনী হরন্তি প্রসভম মনঃ। যারা যতত যত্নবান হয়ে থাকেন, যারা নাকি জ্যোতি মুনি ঋষিদের পর্যন্ত সেখানে স্খলন পতন হচ্ছে। যততই হপি কৌন্তেয় পুরুষস্য বিপশ্চিত ইন্দ্রিয়াণি প্রমাথিনী হরন্তি প্রসভম মনঃ। ইন্দ্রিয়গুলো এত প্রবল যে মানুষের বিচার বিবেককে সে হরণ করে নিচ্ছে। ইন্দ্রিয়ানাম হি চরতাম জন মনোনো বিধীয়তে তদস্য হরতি প্রজ্ঞং বায়ুর নাবম ইবাম ভাষা। বায়ুতে যেমন একটা নৌকো সে স্থির থাকতে পারে না, তাকে কোথায় নিয়ে চলে যায় প্রবল বায়ু এসে। বলছে ইন্দ্রিয়গুলো মানুষকে তার যে বিচার বিবেক বোধ সেখানে স্থির থাকতে দেয় না, সেখান থেকে তাকে হরণ করে নিয়ে সে মানুষকে একেবারে ধ্বংসের দিকে নিয়ে চলে যায়। সেজন্য বলছে এই ইন্দ্রিয়গুলো তো তার মতন চলছে, তার মধ্যে মন যখন নাকি যুক্ত হচ্ছে তখনই আমাদের বিপদ আসে। সেজন্য তুমি মনকে তুমি লাগাম হিসেবে কাজে লাগাও। আত্মানম রথিনম বিদ্ধি বলেছে, আত্মা হচ্ছে যেন রথি, শরীরম রথমেবতু, শরীরটা হচ্ছে রথ, বুদ্ধিং তু সারথিং বিদ্ধি, বুদ্ধিকে তুমি কাজে লাগাও, সে সারথি হয়ে থাকবে। মন প্রগ্রহমেবচ, মনকে তুমি লাগাম হিসেবে ধরে থাকবে, তাহলে আর এই ইন্দ্রিয়গুলো যথেচ্ছভাবে চলতে পারবে না। আর যদা সংহরতে চায়ম কুরুমঙ্গানি সর্বশ ইন্দ্রিয়াণি ইন্দ্রিয়ার্থেভ্য তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা বলা হয়েছে। যেমন নাকি কচ্ছপ যখন নাকি বুঝতে পারে যে শত্রু তাকে আক্রমণ করছে, তখন সে তার হাত পাগুলো একেবারে শরীরের ভেতরে প্রবেশ করিয়ে দিচ্ছে, তাকে কুড়ুল দিয়ে কেটে ছিন্ন ভিন্ন করে ফেলল, সে তার হাত পাগুলো আর বাইরে বার করে না। সেরকম সংযমী পুরুষ তারাও হচ্ছে তাদের ইন্দ্রিয়গুলোকে একেবারে শরীরের অভ্যন্তরে তারা এমনভাবে সংযত করে রাখবে, সুরক্ষিত রাখবে, তাদের আর বহির্গমনে কিছুতেই তারা সুযোগ পাবে না। সেই জন্য বলছে যদা সংহরতে চায়ম কুর্মঙ্গানি সর্বশ ইন্দ্রিয়াণি ইন্দ্রিয়েভ্য তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। আর ইন্দ্রিয়াণি বশীকৃত্য যত্র যত্র বসেন নর তত্র তত্র কুরুক্ষেত্র প্রয়াগ পুষ্কর স্মৃত। এইভাবে ইন্দ্রিয়গুলোকে আপনি যদি জয় করতে পারি, তাদেরকে নিজের বশীভূত করতে পারি, তাহলে যেখানে যেখানে আপনি অবস্থান করব সেখানেই হচ্ছে প্রয়াগ কুরুক্ষেত্র, সব তীর্থগুলো আমার আপনার মধ্যে এসে উপস্থিত হবে। সেজন্য বলছে ইন্দ্রিয়াণি বশীকৃত্য যত্র যত্র বসেন নর, ইন্দ্রিয়গুলোকে বশীভূত করে তুমি যেখানে যেখানে অবস্থান করবে তত্র তত্র কুরুক্ষেত্র, সেখানে সেখানে কুরুক্ষেত্র, প্রয়াগ প্রয়াগরাজ তীর্থরাজ প্রয়াগ, ত্রিবেণী সঙ্গম, সেখানে স্নান করলে আমাদের সমস্ত পাপ বিধৌত হয়ে যায়। সেই প্রয়াগের স্নানের আমরা ফল লাভ করব, সেই তীর্থের ফল লাভ করব শুধু ইন্দ্রিয়গুলোকে সংযত রেখে আমি অবস্থান করলে। তাহলে ইন্দ্রিয়াণি বশীকৃত্য যত্র যত্র বসেন নর তত্র তত্র কুরুক্ষেত্র, ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র আমরা জানি, সেখানে সব পাপ বিধৌত হয়। তত্র তত্র কুরুক্ষেত্র, প্রয়াগ বললাম, আর পুষ্কর রাজস্থানের সেই পুষ্কর তীর্থ, সেখানেও আমরা যদি যাই সেই তীর্থ মাহাত্ম্য উপলব্ধি করি, আমাদের সমস্ত পাপ বিধৌত হয়ে যায়।
ঘরে বসেই সেই তীর্থের ফলগুলো আমি আপনি পাবো যখন নাকি ইন্দ্রিয়গুলোকে সংযত করতে পারবো। সত্যিকারের তীর্থ কোনগুলো বলতে গিয়ে বলা হয়েছে সত্যম তীর্থম, সমা তীর্থম, তীর্থম ইন্দ্রিয় নিগ্রহ, সর্বভূত দয়া তীর্থম, সর্বত্রার জবমেব চ, জ্ঞানম তীর্থম, ধৃতিস্তীর্থম, পুণ্য তীর্থম উদাহৃতম, তীর্থানামপি তত্তীর্থম বিশুদ্ধির মনসো পরা। বিভিন্ন রকম তীর্থের কথা বলার পরে যে তীর্থগুলো কোনোটাই বাইরে নয়, যে তীর্থগুলো সব আমার আপনার ভেতরে, সেগুলোকে চোখে আঙুল দিয়ে আমাদের দেখিয়ে দেওয়া হচ্ছে না এইগুলো আসল তীর্থ। এবং সব শেষে গিয়ে বলছেন সবচেয়ে বড় তীর্থ হচ্ছে তোমার বিশুদ্ধ মন। এই বিশুদ্ধ মন তৈরি হলে সব তীর্থগুলো এসে এই শরীরে অবস্থান করে। কিসে থেকে? এই তীর্থ এগুলোর মানে যাত্রা কোনটা দিয়ে আমরা শুরু করব, কোনগুলো হচ্ছে প্রথম অনুসরণ করতে হবে, অনুশীলন করতে হবে? বলছে সত্যম তীর্থম, সত্যকে আগে অনুসরণ করতে হবে। সত্যাদ উৎপদ্যতে ধর্ম, দয়া দানাদ বিবর্ধতে, সময়াধার্যতে ধর্ম, ক্রোধাদ ধর্ম বিনশ্যতে। সেজন্য সত্য প্রথম আমাদের অবলম্বন করতে হবে। শ্রীরামকৃষ্ণ বলছেন সত্য কথা কলির তপস্যা। স্বামী বিবেকানন্দ বলছে সত্যের জন্য সব কিছুকে ত্যাগ করা যায়, কোনো কিছুর জন্য সত্যকে ত্যাগ করা যায় না। সত্যম তীর্থম। দ্বিতীয় হচ্ছে ক্ষমা তীর্থম, ক্ষমার ভাব থাকবে। তীর্থম ইন্দ্রিয় নিগ্রহ, এটি হচ্ছে ইন্দ্রিয়গুলোকে আমরা জয় করব, নিগ্রহ করব, অবদমিত রাখবো, আমাদের নিয়ন্ত্রণে রাখবো, আমাদের বশে রাখবো ইন্দ্রিয়গুলোকে। ইন্দ্রিয়গুলোর দ্বারা আমি আপনি পরিচালিত হব না, আমি আপনি ইন্দ্রিয়গুলোকে পরিচালিত করব। উদ্ধরেদ আত্মনাত্মানম নাত্মানম অবসাদেদ, আত্মৈব হি আত্মনো বন্ধুরাত্মৈব রিপুরাত্মনো বন্ধুরাত্মাত্মনস্তস্য যেনাত্মৈবাত্মনা জিত অনাত্মনস্তু শত্রুত্বে বর্তেতাত্মৈব শত্রুবৎ। এই ইন্দ্রিয়গুলোকে যথেচ্ছভাবে চলতে দিলে তারাই আমার শত্রু হয়ে যাবে। আর ইন্দ্রিয়গুলোকে যখন আমি আপনি আমার বশে রাখতে পারবো, তখন এই ইন্দ্রিয়গুলো আমার আপনার বন্ধুতে পরিণত হবে। সেই জন্য এগুলোকে সদা সর্বদা নিয়ন্ত্রণে রাখার জন্য সক্রিয় থাকতে হবে, জেগে থাকতে হবে, বিচার বিবেককে জাগ্রত রাখতে হবে। এগুলো হচ্ছে মূল কথা। যাই হোক, এখানে তাহলে ইন্দ্রিয়া বলে সত্যম তীর্থম, ক্ষমা তীর্থম, তীর্থম ইন্দ্রিয় নিগ্রহ, সর্বভূত দয়া তীর্থম, সমস্ত প্রাণীর প্রতি দয়ার ভাব থাকবে। সর্বত্রার জবমেব চ, আমাদের যেন সেই সরল ভাব থাকে। আর্যব মানে সরলতা, সর্বত্রার জবমেব চ। জ্ঞানম তীর্থম ধৃতিস্তীর্থম, জ্ঞানের চর্চা করব। বিচার বিবেককে জাগ্রত রাখাই হচ্ছে জ্ঞানের চর্চা করা। এক জানার নাম জ্ঞান, বহু জানার নাম বলা হচ্ছে অজ্ঞান না। তাহলে জ্ঞানম তীর্থম ধৃতিস্তীর্থম, ধৈর্যকে অবলম্বন করব। জ্ঞানম তীর্থম ধৃতিস্তীর্থম পুণ্য তীর্থম উদাহৃতম, তীর্থানাম অপি তত্তীর্থম বিশুদ্ধির মনসো পরা। এই বিশুদ্ধ মন, এই কাম ক্রোধ লোভ মোহ এগুলো এসে আমাদের মনকে যেন অশুদ্ধ করে দিচ্ছে। এগুলোকে নিয়ন্ত্রণ করতে পারলে মন বিশুদ্ধ হলো। সেই বিশুদ্ধ মানে ঈশ্বর এসে অবস্থান করবেন। যখন ঈশ্বর এসে আমাদের মধ্যে অবস্থান করবেন, তখন আমাদের আনন্দ, সমস্ত দুঃখের বিলয়। ইয়ং লব্ধ্বা চা পরম লাভম মন্যতে নাধিকম তত যস্মিন স্থিতো ন দুঃখে ন গুরুণাপি বিচাল্যতে। গুরুতর দুঃখ আমাদের তখন বিচলিত করতে পারবে না। সেজন্য ইন্দ্রিয় সংযমের উপর, কাম ক্রোধ পরিত্যাগের উপর এত গুরুত্ব দেওয়া হয়েছে। বলা হয়েছে যদি আমি আপনি তাহলে ইন্দ্রিয়গুলোকে সংযম করতে না পারি, তাহলে আমরা পশু হয়ে যাই। তখন সেখানে হত্যা, হিংসা, রক্তপাত, মহাধ্বংস এসে উপস্থিত হয়। সেজন্য আমাদের জেগে থাকতে বলা হচ্ছে। এ জাগা বলতে শারীরিকভাবে ও জৈবিকভাবে জেগে থাকার উপযোগিতাকে যত না বুঝাচ্ছে, তার চেয়েও বেশি করে আধ্যাত্মিকভাবে জেগে থাকাকে নির্দেশ করছে। এই জাগা মানে আসলে বিচার বিবেক বোধকে জাগ্রত রাখা, এই মূল্যবোধে নিজেদেরকে প্রবুদ্ধ রাখা।
আমাদের মানুষের মনুষ্যত্বকে জাগ্রত রাখা, মূল্যবোধকে জাগ্রত রাখা। কামের স্বরূপ সম্বন্ধে আরো বলা হয়েছে, দেখো, অহো ধনুষী নৈপুণ্যম মন্মথস্য মহাত্মন শরীরম অক্ষতম কৃত্বা ভিনত্তি অন্তর্গতম মম। বলা হয়েছে এই কাম যেন একটা ধনুর মতন, কিন্তু এমনি ধনু নিক্ষেপ করলে, তীর নিক্ষেপ করলে ধনু থেকে সেই তীর গিয়ে ক্ষত করে মানুষকে, সেখানে রক্তপাত হয়, আমরা দেখতে পাই ক্ষত হয়েছে, রক্তপাত হচ্ছে, বাইরে থেকে আমরা বুঝতে পারি। কিন্তু বলা হচ্ছে এই কাম ধনু এমন সে নিপুণ ধনু যে বাইরে থেকে বোঝা যাবে না, কোনো ক্ষত সৃষ্টি হয় না, কিন্তু মানুষের অন্তরকে ভেতর থেকে একেবারে সম্পূর্ণরূপে বিধ্বস্ত করে তোলে, তার ধ্বংসকে সুনিশ্চিত করে। সেজন্য অহো ধনুষী নৈপুণ্যম, এই কামরূপ ধনুর নৈপুণ্য একটা যেন আলাদা মাত্রা পেয়ে রয়েছে। অহো ধনুষী নৈপুণ্যম মন্মথস্য মহাত্মন শরীরম অক্ষতম কৃত্বা ভিনত্তি অন্তর্গতম মম। শরীরকে ক্ষত সৃষ্টি করে না, শরীরটা উপর থেকে দেখতে মনে হবে না বেশ সুন্দর, বেশ ভালো আছে, কিন্তু তার অন্তরটা একেবারে যেন কামাগ্নিতে জ্বলে পুড়ে ছাড়খাড় হয়ে যাচ্ছে, সে নিজেকে আর স্থির রাখতে পারছে না। ভিনত্তি অন্তর্গতম মম, ভেতর থেকে তাকে জ্বালিয়ে পুড়িয়ে একদম ধ্বংস করে দিচ্ছে। এখানে বলা হয়েছে, ওহে মন্মথ বা কাম, তোমার ধনুর কি অদ্ভুত নৈপুণ্য, যে তোমার স্বর মানুষের শরীরে কোনো ক্ষত সৃষ্টি করে না, কিন্তু তা মানুষের অন্তরকে ছিন্ন ভিন্ন করে দেয়। আরেকটি জায়গায় বলা হয়েছে, কামবান প্রহারেণ মূর্ছিতানি পদে পদে জীবন্তি যুবচেতাংসি যুবতী নাম স্মৃতামৃতই। বলা হয়েছে যুবতীদের হাস্য সুধা যুবকদের জীবনকে পদে পদে কামবানের প্রহারে মূর্ছিত করে। কামবান প্রহারেণ মূর্ছিতানি পদে পদে, যুবকরা যুবতীদের বলা হচ্ছে কামবানে তারা মূর্ছিত হয়ে যায়। জীবন্তী যুবচেতাংসি যুবতী না স্মিতামৃতই, একটুখানি মুখের হাসি সেটি দেখলে আর যুবকেরা স্থির থাকতে পারে না, তারা কামবানের প্রহারে জর্জরিত হয়। কামবান প্রহারেণ মূর্ছিতানি পদে পদে জীবন্তী যুবচেতাংসি যুবতী নাম স্মিতামৃতই। আরেকটি জায়গায় বলা হয়েছে, কিং বিদ্যয়া কিং তপসা কিং ত্যাগেন শ্রুতেন বা কিং বিবিক্তেন মৌনেন স্ত্রীভীর্যস্য মনোহৃতম। নারীদের দ্বারা যার মনোহরণ হয়ে গিয়েছে, তার বিদ্যা, তপস্যা, ত্যাগ, জ্ঞান, নির্জনতা ও মৌনতা আদি নানা গুণ থাকলেও তা কোনো কাজে আসে না। এই যে এত মানুষের গুণ, সব হচ্ছে ওই রিপুর দ্বারা সে স্খলিত, সে সেখান থেকে পতিত হয়ে মহা কষ্টের, মহা দুঃখের সেই অগ্নিতে যেন দগ্ধ হতে থাকে, ধ্বংস হতে থাকে। সে না বলছে কিং বিদ্যয়া, সেই বিদ্যায় কি হবে, তপস্যা দিয়ে কি হবে, কিং তপস্যা কিং ত্যাগেন, ত্যাগ দিয়ে কি হবে, শ্রুতেন অনেক বিদ্যা দিয়ে কি হবে, কিং বিবিক্তেন মৌনেন খুব নির্জন বাস করছে, মৌন অবলম্বন করছে, কিন্তু যদি তার স্ত্রীদের দ্বারা বা ইন্দ্রিয় পরায়ণতার দ্বারা তার মন যদি সেখান থেকে সরে আসে, তার দ্বারা যদি সে আলোড়িত হয়, তার দ্বারা যদি সে পতিত হয়, তাহলে তার ধ্বংসকে কেউ রুদ্ধ করতে পারে না। সেজন্য বলছে কিং বিদ্যয়া কিং তপসা কিং ত্যাগেন শ্রুতেন বা কিং বিবিক্তেন মৌনেন স্ত্রীভীর্যস্য মনোহৃতম। নারীদের দ্বারা যার মনোহরণ হয়ে গিয়েছে, তার বিদ্যা, তপস্যা, ত্যাগ
জ্ঞান, নির্জনতা ও মৌনতাদি নানা গুণ থাকলেও কোনো কাজে লাগে না। সাধক কবি তুলসীদাস তিনিও বলছেন, যাহা কাম তাহা নাহি রাম, যাহা রাম তাহা নাহি কাম, দোনো এক নাহি মিলে, রবি রজনী এক ঠাম। অর্থাৎ যেখানে কাম সেখানে রাম নেই, আর যেখানে রাম রয়েছেন সেখানে কাম নেই। যেমন সূর্য ও রাত একসঙ্গে থাকতে পারে না, সেই জন্য কি করতে হবে বলেছে, রামম চিন্তয় চিত্ত বর্বর, চিরম চিন্তা সতই কিং ফলম, কিং মিথ্যা বহু জল্পনেন, সততম রে বক্ত্র রামং বদ, কর্ণ ত্বম শৃণু রামচন্দ্র চরিতম, কিং গীত বাদ্যাদিভি চক্ষুস্তং রামময়ং নিরীক্ষ, সকলম রামাৎ পরম ত্যাজ্যতাম। বলেছে রামম চিন্তয় চিত্ত বর্বর, ওরে অসভ্য মন তুমি রামের চিন্তা করো। চিরম চিন্তা সতই কিং ফলম, দুশ্চিন্তা করে কি ফল হবে। চিরম চিন্তা সতই কিং ফলম, কিং মিথ্যা বহু জল্পনেন, বেশি কথা বলে কি ফল হবে। বেশি কথা বললে আমরা মিথ্যা কথা বলি, পরনিন্দা পরচর্চা করি, এর দ্বারা নিজের ক্ষতি হয়। কিং মিথ্যা বহু জল্পনেন, সততম রে বক্ত্র রামং বদ, সদা সর্বদা ওরে মন তুমি রামের কথাই বলো। চক্ষুস্তম রামময়ং নিরীক্ষ, ওরে চোখ তুমি সদা সর্বদা রামকেই দেখো। কর্ণ তম শৃণু রামচন্দ্র চরিতম, কান দিয়ে তুমি সদা সর্বদা রামের চরিত্র কথাই তুমি শ্রবণ করো। কিং গীত বাদ্যাদিভি, বেশি গান বাজনা এগুলো শুনে কি করবে। এমনি মন চঞ্চল আর চপল চটুল সমস্ত গান বাদ্য এগুলো শুনে আমাদের মন আরো বেশি অস্থির হয়, চঞ্চল হয়। সেজন্য যে কিং গীত বাদ্যাদিভি চক্ষুস্তং রামময়ং নিরীক্ষ, ওরে চোখ তুমি চারিদিকে শুধু রামকেই দেখো। সকলম রামাৎ পরম ত্যাজ্যতাম, রাম ছাড়া সব যেন হারাম, সেগুলোকে তুমি ত্যাগ করো। তাহলে রামম চিন্তয় চিত্ত বর্বর, চিরম চিন্তা সতই কিং ফলম, কিং মিথ্যা বহু জল্পনেন, সততম রে বক্ত্র রামং বদ, কর্ণ ত্বম শৃণু রামচন্দ্র চরিতম, কিং গীত বাদ্যাদিভি চক্ষুস্ত্বম রামময়ং নিরীক্ষ, সকলম রামাৎ পরম ত্যাজ্যতাম। আর কাম জয় কিভাবে হবে তার উত্তরে বলা হচ্ছে, জানামি কাম ত্বং চৈব যচ্চ কিঞ্চিৎ প্রিয়ং তব, তবাহম প্রিয়মন্নিচ্ছন্নাত্ম উপলভতে সুখম, কাম জানামি তে মূলম সংকল্পাদ কিল জায়সে, ন ত্বাম সংকল্পয়িষ্যামি সমূলো ন ভবিষ্যসি। হে কাম, আমি তোমার এবং তোমার প্রিয় পদার্থের বিষয় সবিশেষ অবগত হয়েছি। আমি প্রিয় পদার্থ না চেয়ে পরমাত্মা হতে সুখ লাভ করব। তুমি মানসিক কল্পনায় উৎপন্ন হয়েছ, আমি যদি সে কল্পনাকে পরিত্যাগ করতে পারি তুমি সমূলে উন্মূলিত হবে। প্রথমে একটি তাহলে স্ফুট আসে মানুষের মনে, কাম সংকল্প, ওই সংকল্পই যাতে প্রথম থেকে আসতে না পারে এমনভাবে শুভ চিন্তা দিয়ে মনকে পূর্ণ করে রাখার চেষ্টা করতে হবে, যাতে এই চিন্তাগুলো একেবারে মনের মধ্যে আসতেই না পারে। সেজন্য বলা হয়েছে সারাদিন তুমি এমনভাবে কাজে লিপ্ত থাকবে যে সন্ধ্যা হলেই তোমার একেবারে বিছানায় যাওয়া মাত্র ঘুম পেয়ে যাবে, এত কঠোর পরিশ্রম। সারদা মা নিজে বলছেন কাজে দেহ মন ভালো থাকে। স্বামীজি এই যে কর্ম যোগের এত উপর গুরুত্ব দিয়েছেন, না দেখা যাচ্ছে সাধু সন্ন্যাসী হয়েছে, তিনি নিজে লক্ষ্য করেছেন। সে উত্তরাখণ্ডে গিয়ে তপস্যা করবেন বলে গেছেন, কিন্তু বসে বসে ঝিমুচ্ছেন না। সকলে এই উচ্চ ভাব নিয়ে থাকতে পারবে না, সেজন্য কাজের মধ্য দিয়ে নিষ্কাম কর্মের মধ্য দিয়ে যেতে হবে। তা না হলে ওই কুঁড়েমির আশ্রয় করে তার জীবনের আরও ক্ষতি হয়ে যায়।
উপর একটা যেন সাধু হয়েছে, তপস্যা করছে, কিন্তু ভেতর থেকে তার সেই অস্থিরতা, চাঞ্চল্য সেগুলো দূর হয়নি। ইন্দ্রিয়গুলোকে বাইরে থেকে যেন শুধুমাত্র একটু সংযত রাখা হয়েছে, কিন্তু ভেতর থেকে সেগুলো হচ্ছে তাকে দগ্ধ করছে। সেজন্য কি করতে হবে? তাহলে হচ্ছে কাজের দ্বারা, মনকে ভালো কাজের দ্বারা, যাতে ওই মন্দ দিকে সেই মনটি না যায় কখনো, এমনভাবে ব্যস্ত করে রাখা। ঈশ্বরার্থে কাজ, কল্যাণ কর্ম, অন্যের জন্য কাজ। আত্মনো মোক্ষার্থম জগদ্ধিতায় চ, স্বামী বিবেকানন্দ সেজন্য বলে গেছেন। নিজের হিত হবে, নিজের মুক্তি হবে ঠিকই, কিন্তু তার সঙ্গে অন্যের হিত, এই দুটিরই প্রয়োজন রয়েছে। আমাদের দুরকম বিদ্যার কথা বলা হয়। দে বিদ্যে বেদিতব্যে পরাচৈবা পরাচ। একদিকে যেমন ওয়েস্টার্ন সায়েন্স থাকবে, তেমনি স্বামী বিবেকানন্দ বলছেন যে আমাদের দেশের শিক্ষাটা কেমন হবে? ওয়েস্টার্ন সায়েন্স কাপলড উইথ বেদান্ত অ্যান্ড ব্রহ্মচর্য অ্যাজ দ্য গাইডিং মটো। ওয়েস্টার্ন সায়েন্স থাকবে, পাশ্চাত্য বিজ্ঞান থাকবে, কারিগরি থাকবে, কিন্তু তার সঙ্গে কাপলড উইথ বেদান্ত, বেদান্তের শিক্ষা, যেখানে কি শ্রদ্ধা সংযমের শিক্ষা থাকবে। এগুলো নিয়ে আমরা চললে আমরা ভালো থাকবো। তাহলে কামকে জয় করব বললে হবে না। তাহলে কি করতে হবে না? কামনা করলে স্বামী শ্রীরামকৃষ্ণ বলছেন না, মোড় ফিরিয়ে দাও। কামনা যদি করতেই হয়, ঈশ্বর ভক্তি কামনা করো, ঈশ্বরের প্রীত্যর্থে আমি কর্ম করব, তাকেই সব কিছু নিবেদন করব।